যেই নবী শ্রেষ্ঠত্ব নিয়ে এই পৃথিবীর মধ্যে আসলেন, সমগ্র নবীদের থেকে আল্লাহ মহান রব্বুল আলামিন আমার আপনার নবীকে শ্রেষ্ঠত্ব দান করলেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আমার কোন উম্মত যদি আমার উপরে একবার দুরূদ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 10টা রহমত নাজিল করে দেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর পয়গম্বর বলেন, আমার কোন উম্মত যদি আমার নামে দরুদ পাঠ করে, দরুদ পাঠ করার সাথে সাথে এই দরুদকারী ব্যক্তির জবান থেকে দরুদের বাক্যটা বাহির হওয়ার সাথে সাথে এই বাক্যটা যখন দরুদকারীর জবান থেকে বাহির হয়ে যায়, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তের মধ্যে ঘুরতে থাকে আর ডাকতে থাকে, আল্লাহ সৃষ্টি জগৎ তোমরা শোনো গো, তোমরা শোনো, অমুকের পুত্র অমুক, অমুকের কন্যা অমুক, সৃষ্টির মহামানব আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দরুদ পড়েছেন। এই কথা বলার পর সাথে সাথে সমগ্র সৃষ্টি জগৎ ওই দরুদ পাঠকারী ব্যক্তির জন্য মাগফিরাতের দোয়া করতে থাকেন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর আরো বলেন, ইন্না আউলান নাসি বি আকসারুহুম আলাইহা সালাহ। যেই ব্যক্তি আমার নামে সবচেয়ে বেশি দরুদ পাঠ করে, কিয়ামতের কঠিন ময়দানে মানুষগুলো সেদিন নফসি নফসি বলতে থাকবে। কিয়ামতের কঠিন ময়দানে মানুষগুলো আপন খুঁজে পাবে না, মানুষগুলো আপন খোঁজার জন্য পৃথিবীর মানুষগুলো মাঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড়তে থাকবে। একটা নেকির জন্য মানুষগুলো পাগল পারা হয়ে যাবে। এই কিয়ামতের মাঠ কত কঠিন একটা মাঠ হবে রে মুসলমান ভাই। কিয়ামতের কঠিন ময়দানটা হাসরের মাঠের চতুর্দিক দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দিয়ে বেষ্টন করে রেখে দিবেন। মাথার ঊর্ধ্ব হাত উপরে সূর্যটা চলে আসবে। সূর্যের তাপের কারণে জমিনটা তামা হয়ে যাবে, শুধু গরম আর গরম। মানুষগুলো গেদাগেদি করে দাঁড়ানো অবস্থায় থাকবে। এই গরমের কারণে কারো গাম বাহির হইয়া হাঁটু পর্যন্ত চলে আসবে, কারো গাম কোমর পর্যন্ত, কারো ঘাম আবার গামের মধ্যে সাঁতরাইতে থাকবে। মুসলমান ইমানদার বাইরে আল্লাহর পয়গম্বর বলেন, সেই দিন দরুদ পাঠকারী ব্যক্তি অসহায় হবে না। আমি পয়গম্বর কথা দিলাম গো, যে সবচেয়ে বেশি দরুদ পাঠ করবে আমি রাসূল তার জন্য অবশ্যই অবশ্যই শাফাত করব। ইমানদার মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর আরো বলেন, কোন ব্যক্তি যদি দৈনিক সন্ধ্যা বেলায় আর সকাল বেলায় 10 বার কইরা আমি রাসূলের উপর দরুদ পাঠ করে, আমি পয়গম্বর অবশ্যই অবশ্যই তাকে শাফাত করব। ইমানদার মুসলমান ভাইরা আমার, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা উল্লেখ করেছেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বরের সাহাবী, একদিন নবীজির দরবারে গিয়ে উপস্থিত হয়ে গেলেন। নবী গো, জানবার চাই একটা বিষয়। আল্লাহর পয়গম্বর বলে, কি জানবার চাও? উবাই ইবনে কাব বলে, ইয়া রাসূলুল্লাহ, দৈনিক যত ফরজ নামাজ আছে গো, ওই নামাজগুলো আদায় করার পর আমি ওজিফা করার জন্য, নফল আমল করার জন্য দিনের সর্বদিনটারে আমি একটা ভাগ করে নিয়েছি। এর মধ্যে কতটুকু সময় আমি আপনার দরুদ পরে কাটাইব? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, এরে উবাই ইবনে কাব, তোমার মন যতটুকু চাই ততটুকু তুমি আমি রাসূলের উপর দরুদ পাঠ করো, তবে যত বেশি সময় এই কাজে ব্যয় করবে ততই তোমার ফায়দা হবে। উবাই ইবনে কাব বলে, গো পয়গম্বর, আমি বলে দিলাম গো, সারা দিনের মধ্যে 2 ভাগের 1 ভাগ আমি সারা সময় আপনার দরুদ পরে কাটাইব। আল্লাহর পয়গম্বর বলে, উবাই ইবনে কাব, তোমার যতটুকু মন
চাই তুমি ততটুকু দুরূদ পাঠ করতে পারো, তবে তার থেকে বেশি করলে তোমারই লাভ হবে। উবাই ইবনে কাব বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন গো, আল্লাহর শপথ করে বলি গো পয়গম্বর, ফরজ নামাজের পর সারাদিন যে ওজিফাগুলো করতাম গো, সবগুলো বাদ দিয়া শুধু আপনার দুরূদ পরে কাটাবো। আল্লাহর পয়গম্বর বলে, যদি এই কাজ করো তাহলে তুমিও শুনে নাও, এখন থেকে তোমার গুনাহগুলিও মহান আল্লাহ সবগুলো মাফ করে দিবে। মুসলমান ভাইরা আমার, এই জন্য পয়গম্বরের উপর যত বেশি দরুদ পড়ব ততই আপনার আমার লাভ হবে, ততই ফায়দা হবে। এই জন্য রাসূলের উপর সময় পাইলেই আমরা দরুদ পড়ব। কত রকমের দরুদ আছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যেই দরুদ আপনার কাছে সহজ হয়, এই দরুদ সর্ব অবস্থায় পাঠ করতে থাকুন। দরুদ পাঠকারী ব্যক্তি কখনো জাহান্নামে যেতে পারে না। মুসলমান ভাইরা আমার, আসুন দরুদের কত ফায়দা, দরুদের যে কত ফজিলত, একটা ঘটনা আমরা শুনি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের ভিতরে নামাজ পড়তেছিলেন, আর কাবা ঘরের বাহিরে আবু জেহেল এবং তার 3 জন আরো সঙ্গপাঙ্গ নিয়ে বসা অবস্থায় ছিলেন। হঠাৎ করে একজন ভিক্ষুক আসলেন। ভিক্ষুক আসলেন, আইসা আবু জাহেলের কাছে সওয়াল করলেন যে আমাকে কিছু দান করেন। আবু জাহেল বলে, এই আমগো কি দান করবো আপনারে? ও মস্কারা করে আলীর দিকে তাকাইয়া দিয়া বললেন, ওই যে দেখা যায় কাবাগরের ভিতরে একটা লোক, ও খুব দানবী, তুমি ওর কাছে গিয়ে কিছু চাও, দেখবে তোমাকে মুঠ ভরে দিয়ে দিবে। মূলত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লজ্জিত করার জন্য ভিক্ষুক হাঁটি হাঁটি পা পা করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবীর কাছে গিয়ে বলে, ওগো নবীর সাহাবী, আসলাম গো, আল্লাহর হস্তে কিছু দান করো। আল্লাহর নবীর সাহাবী চিন্তায় পড়ে গেলেন, আসলে দেওয়ার মতো কিছু হযরত আলীর কাছে নাই। এইবার আলী কি করবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইয়া দেখেন বাহিরে আবু জেহেল বসা, তার সঙ্গ পাঙ্গরা মস্কারা করতেছে, মুস্কি মুস্কি হাসতেছে। এইবার আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটি থেকে একটা কঙ্কর নিলেন। কঙ্কর নিয়া এইবার ভিক্ষুকের হাতের মধ্যে দিয়া মুষ্টিবদ্ধ করাইলেন এবং 2 হাতের মাঝখানে একটি কি করে ফু দিয়ে দিলেন, আর বললেন, রে ভিক্ষুক, এখন তুমি হাত খুলবে না। আমার কাছে তোমাকে যেই লোকগুলো পাঠাইছে, তুমি তাদের কাছে যাইবা, তাদের কাছে গিয়ে তুমি মুষ্টিবদ্ধ করবা, মুষ্টিটা খুইলা নিবা। এইবার ভিক্ষুক তাদের কাছে গেলেন, যাইয়া মুষ্টিটা খোলা মাত্রই গো, তারা হাতের মধ্যে হীরা জন্মল করতেছে। সুবহানাল্লাহ। এবার আবু জাহেল আর তার সঙ্গপাঙ্গরা আশ্চর্য হয়ে গেলেন যে এই হীরার মূল্য, তখনকার বাজার মূল্য ছিল 1000 স্বর্ণ মুদ্রা। আবু জাহেল আশ্চর্য হয়ে গেলেন, এত দামি জিনিস তো আলী দান করার কথা না, আর আলীর কাছে তো এই পরিমাণের সম্পদ এখন নাই। ভিক্ষুককে ডাক দিয়ে বললেন, এই ভিক্ষুক, এই আলী তোমাকে এই সম্পদ কই থেকে দান করলো? ভিক্ষুক বলে, জানি না গো, আমার হাতের মধ্যে একটা কঙ্কর দিয়েছিল, আর উনি কি যেন বইলা আমার হাতের মধ্যে ফু দিয়েছে, এই ফুকের কারণে আমার হাতের মধ্যে হীরার জন্ম হয়ে গেছে। আবু জাহেলের এই কথা শুই না সন্তুষ্ট হইলেন না, তার সঙ্গপাঙ্গ নিয়া আলীর কাছে আসলেন। আলী, তুমি বলো তো দেখি, তুমি তাকে এই মূল্যবান সম্পদ কই থেকে দান করেছ? হযরত আলী বলে, আবু জাহেল, আমার কাছে যখন ভিক্ষুক আল্লাহর হস্তে দান চাইলেন, আমি আসলে দেওয়ার মতো আমার কাছে কিচ্ছু ছিল না। হঠাৎ করে আমার মনে পড়ে গেল পয়গম্বরের দরুদের কথা। আমি একটা কঙ্কর নিয়ে তার হাতের মধ্যে দিয়ে মুষ্টিবদ্ধ করিয়ে রাসূলের দরুদ পরে ফু দিয়েছি। এই ফুয়ের বরকতে, রাসূলের দরুদের কারণে আল্লাহ তাআলা কঙ্করকে হীরাতে রূপান্তরিত করে দিয়েছে। মুসলমান ভাইরা আমার, আবু জাহেলের আরো যে 3 জন সঙ্গপাঙ্গ ছিল, এই অলৌকিকতা দেখে, দরুদের বরকত দেখে সাথে সাথে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, আসো আমরা রাসূলের উপর বেশি বেশি করে দরুদ পাঠ করি, রাসূলের উপর বেশি বেশি করে দরুদ পাঠ করি, রাসূলের আদর্শ মানি, রাসূলের সুন্নাত মোতাবেক জীবন পরিচালনা করি। প্রত্যেক
প্রত্যেকটা ঘরের মধ্যে যদি রাসূলের সুন্নত চলে আসে, এই ঘর শান্তিতে ভরে যাবে। সমাজের মধ্যে রাসূলের সুন্নত চলে আসলে এই সমাজ শান্তিতে ভরে যাবে। কোনো দেশের মধ্যে যদি রাসূলের আদর্শ ফিট হয়ে যায়, এই দেশ শান্তিতে রূপান্তরিত হয়ে যাবে। মহান আল্লাহ পাক যেন আমাদেরকে রাসূলের আদর্শের উপর অটল থাকার তৌফিক দান করুন।